মাতাল মঞ্জুলিকা কি বলল যে সীমা দর্শকদের তুকতাক করেছে, কারণ আরেকটা কথা কি বললো, পোষ্য ক্রিয়েটার, তাই না? পোষ্য ক্রিয়েটার। আর তোমার দর্শকগুলোকে কি বলবে? ওই যে ভানি বাসি, মাতালের মাসি, মাতাল মঞ্জুলিকার মাসি, সে পোষ্য নয়, চন্দনা দাস এরা পোষ্য নয়, আলপনা নাগ নাগিন, ওই নাগ নাগিনগুলো পোষ্য নয় না। মদ খাচ্ছ, বেলের লাপানা করছো, পাবে যাচ্ছ, তবু তুমি হলে গিয়ে মানে একবারে মহাসতী, এবং পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট তোমার সঙ্গেই ঘটে। পৃথিবীতে কেউ কাজকর্ম করে না, সাধারণ বাড়ির বৌঝিরা এর থেকে 1000 ঘন্টা বেশি কাজ করে, আর এ কাজ দেখাতে পারে না কারণ ওর ফ্ল্যাটের মধ্যে ঘাপলা আছে। তোমাদের এর আগেও বলেছি, চা খাওয়া দেখায়, চা করা দেখায় না, কারণ এক কাপ চা হয় না। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটা জমজমাট হবে, এন্টারটেনিং হবে, সঙ্গে থেকো। টিনাকে খালি মুখে টিনা এসে যায়, টিনার কথা মনে হচ্ছিল, টিনার কথাও একটু বলবো, দাঁড়াও। চা না করে চা পেয়েছি, বুঝলে, এর মূল্যই আলাদা। আমার সোনা বাবাটা আমায় করে দিয়েছে। যে কথাটা বলছি, আজকে সীমাকে বলছে দর্শকদের টুকটাক করেছে, কারণ তোমার কাজলদানির কথা ও দর্শকরা মেনে নিয়েছে, তাহলে বেচারামের বিরুদ্ধে বললে কেন দর্শকরা মেনে নেবে না? কারণ টিনা সরি সীমা এক জায়গায় বলছে যে আমি যদি আজকে বেচারামের বিরুদ্ধে কথা বলি দর্শকরা মেনে নেবে না। এই কথাটা এক্সপ্লেন করতে গিয়ে চোখ বড় করে রং ঢং এই মাসি বলছে যে মাতাল মাসি, যে তোমার কাজলদানির কথা মেনে নিয়েছে, বেচারামের কথা কেন মেনে নেবে না? অ্যাকচুয়ালি এই দোগলার লয়ালিটি শব্দটা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। দর্শকরা কেন মেনে নেবে না আমি বোঝাচ্ছি। লয়ালিটি শব্দটা সম্বন্ধে এর কোনো জ্ঞানই নেই, কারণ ও সেদিন বলছিল শ্বশুর বাড়ির লোকজনের প্রতি আমার কিসের দায়বদ্ধতা, যেখানে লোকে ধরে ফেলেছে ও শ্বশুর শাশুড়ি অ্যাকচুয়ালি ওকে অনুমতি দেয়নি। এই যে নাটকটা ও আর ওর হাজব্যান্ড মিলে করছে দুটো পয়সার জন্যে, কারণ ও এক জায়গায় বলেছে যে কটা দিন আমি দূরে থাকি না, কটা দিন, কথাগুলো ধরতে হবে। আর এমনিতেই 11 মাসের কন্ট্রাক্ট হয় ফ্ল্যাটে, এবং ও যেরকম নছল্লাপানা করেছে, রাত্রিবেলা ওর বাবাকে ফোন করতে মকাল মালিক বাধ্য হয়েছে, ওকে দ্বিতীয়বার রাখবে কিনা সন্দেহ। ওর বাবা কত ভিজিলেন্ট ছিল, বারবার আসতো, দেখেছো? আর ওই জায়গাটায় কেন ভাড়া নিয়েছে? যেমন মারিয়া গিয়ে ঠিক মন্দিরার অঞ্চলে ভাড়া নিয়েছে, যাতায়াত হবে, ব্লগার হিসেবে উঠবে, বুঝতে পারছো, নাম হবে, যাই বলো বাপু। ওয়াইটির হাব্বা মন্দিরা যেভাবে বোঝে আর তো কেউ বোঝে না। তো কেসটা হচ্ছে ওর বাপের মহল্লায় ভাড়া নিতেও বাধ্য হয়েছে, ওর মা আসে, ওর বাপ আসে, না হলে ওই ফ্ল্যাটে ওকে থাকতেই দিত না, ওরা যা কাণ্ড করে মদ খেয়ে। তো এখানে শোনা একটা কথা বলছে, সীমার কাজলদানি মেনে নিয়েছে, বেচারামের সম্বন্ধে কেন মেনে নেবে না দর্শকেরা? তার মানে তুমি দর্শকদের টুকটাক করেছো গো? না, লয়ালিটি বলে একটা ব্যাপার আছে। সীমা এবং বেচারামের বিজনেস সম্পর্ক, সেটা কিন্তু আমি প্রথম দিন এই জনরাটায় যখন পা রেখেছিলাম, কন্ট্রোভার্সি সম্বন্ধে কিচ্ছু জানি না, জানি না, মানে কন্ট্রোভার্সি জনরা সম্বন্ধে জানি না, কিন্তু বুদ্ধিটা তো আছে। পৃথিবীতে তো আর নতুন ছিলাম না, এই জনরাটায় নতুন ছিলাম। তখনই বলেছিলাম যে এই যে দিদি, এই যে ইনামিনা ডিকা করে আজকে চন্ট মানলো না, এই যে ইনামিনা ডিকা, তারপরে আর গানটা গাইছেন তুই। তো ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই বিজনেস সম্পর্ক, দোহারি সম্পর্ক, দোহরা সম্পর্ক, বুঝতে পারছো, দোধারি তলোয়ার। এখানে বিজনেস পার্টনারদের মধ্যেও কিন্তু একটা লয়ালিটি থাকে। এখানে চাকরির মতো স্যালারি স্লিপ হয় না যে এতটা পয়সা দেবো, এতটা পয়সা তুমি পাবে। একটা লয়ালিটির ওপর যে তোর 50% আমার 50%, বা তোর 40 আমার 60, যেরকম রুল হবে এইরকমভাবে হয়। সেই জন্যে জলনদীপ এবং এই সীমা, একে নাম নিয়েই বলছি, কারণ এই মাতালিনীর থেকে, এই মাতাল মঞ্জুলিকা থেকে সীমা ফার বেটার, ফার বেটার। হ্যাঁ, টিনার ক্ষেত্রে যা অন্যায় করেছে তার জন্য জগন্নাথ ওকে ছেড়ে দেবে না, ঠিক আছে? সবাই আমাদের প্রত্যেকের জন্যই আছেন ভগবান, সুকর্ম ফলদাতা। তো উনি আমাদের প্রত্যেককে দেখছেন, তো এবং আমরা দর্শকরাও দেখছি, ওই অ্যাঙ্গেলে কোনোদিনই ওকে মাফ করবো না। কিন্তু এমনি এই মাতাল দোগলাটার থেকে সীমা অনেক ক্ষেত্রে অনেকাংশে ভালো। সীমা যে জায়গায় বিলং করে, একটা সার্টেন লেভেল অফ পলিটিক্স না করলেও টিকতে পারবে? তোমরা বলো তো। তোমাদের মতো আমার মতো সরল সাদাসিধে ভাবে যদি জিনিসগুলো দেখতাম, আগে আমি যেমন দেখতাম, এখন মোটেই দেখি না, আগে যেরকমভাবে দেখতাম সেইভাবে দেখলে ও টিকতে পারতো? মোটেই পারতো না। তো যাই হোক, এখন ফিরে আসি টপিকে। এই যে লয়ালিটি, আজকে বেচারামের বাড়িতে ঢুকতে দিয়েছে একে, বেচারাম একে হায়ার করেছিল, ঠিক যেমন এ বলে মন্দিরা টিনা একে হায়ার করেছিল। দেখো, এই মাতাল মঞ্জুলিকার নিজের কথায় ওকে আজকে আমি জবাব দেব। একটা জিনিস দেখো, মাতাল মঞ্জুলিকা বলছে টিনা মন্দিরা হায়ার করে, কন্টেন্ট ক্রিয়েটার হায়ার করে স্বামীকে নাঙ্গা করেছে। ও করেনি, ও নিজেই কন্টেন্ট ক্রিয়েটার, ও সুতরাং নিজের স্বামীকে নাঙ্গা করে দিয়েছে।
যাই হোক, তো টিনা আর মন্দিরা ওকে হায়ার করেছিল, ঠিক তেমনি বেচারাম সীমাকে হায়ার করেছিল, তাই তো? এবার সীমা কিন্তু বেচারামের থেকে ডেফিনেটলি উপকৃত হয়েছে, ওর বাড়িতে ঢুকেছে, খেয়েছে, অন্ন খেয়েছে, নামক খেয়েছে, ঠিক আছে, তার জন্য প্রচুর করেছে, আপুদের জিনিসপত্র দিয়ে এসছে, টিনাকে একদম শেষ করে দিয়েছে, বাচ্চাটা যাতে মায়ের কোল না পায়, বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করে ছেড়ে দিয়েছে, মা ছেলেকে মিলতে দেয়নি, এবং ম্যাডাম চেষ্টা করেছিলেন, ম্যাডামকেও বলেছিল মা ছেলে যাতে না মেলে, মানে ওই মহিলাকে মানে টিনাকে কোনো মতেই জ্বলনের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে না, এই কথাটা সীমা কিন্তু নিজের মুখে বলেছিল, ওর লোকানো কিছু নেই। এই জায়গাটাতেই আমি সীমাকে সাপোর্ট করি, এই ট্রান্সপারেন্সির ওপর। আচ্ছা, এই যে মিউচুয়াল ব্যাপারটা, এই জায়গাটাতেই সীমা যদি বিশ্বাসঘাতকতা করে দর্শকরা মেনে নেবে না। সীমার এইটাই তো ইউএসবি, যে বেচারাম ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু সীমা করেনি, এই জন্যেই দর্শকরা সাপোর্ট করছে, এবং আমিও আজকে ওর হয়ে ভিডিও করতে এসেছি, যেটা এই মালটা করেনি। আজকে টিনা এবং মন্দিরা একে নাকি হায়ার করেছিল, ক পয়সায় হায়ার করেছিল ওই জানে, কিন্তু ও মন্দিরার পেছনেও বাঁশ দিয়েছে, টিনার পেছনেও বাঁশ দিয়েছে। মন্দিরার একটা ভুলকে কন্টেন্ট করতে বসলো, অথচ ইপু দিদির গাল চেটে তাকে SMS করলো, ভয়ে আছে, তারপরে সেই ভিডিওটা প্রাইভেট করলো, কারণ কি বাড়াবাড়ি করেছিল, মন্দিরাকে দিয়ে ভিডিও ও ডিলিট করাতে পারেনি, সেইটা আবার নিজের অপমান, নিজের অসম্মানটাকে করে দিল সোমনাথের গায়ে, যে তুই পারলি না মন্দিরাকে দিয়ে ডিলিট করাতে, মানে সোমনাথ আর মন্দিরার লেগে যাক, সেই জন্যে। অ্যাকচুয়ালি কারো সংসার হোক ওটা সহ্য করতে পারে না, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে মন্দিরা সোমনাথ অনেক চালাক, আর সোমনাথও ব্যাপারটা যেটা দেখলাম বাড়ির কর্তা এইরকমই হয়, ডিরিং করে, আমি একটু ডিরিং করি, ওরম হয় না। সোমনাথ যাই করুক, সিচুয়েশন হ্যান্ডেল করতে ও জানে, ওই লাইভটার প্রচণ্ড দরকার ছিল, আর ওই লাইভ থেকে 6টা কন্টেন্ট করেছে মাতাল মঞ্জুলিকা। তাহলে তোমরা কি ভাবছো ওই কন্ট্রোভার্সি চ্যানেলটা ছেড়ে দেবে? হ্যান্ডেল করতে পারছে না, এইবার কন্টেন্ট আসছে, কন্টেন্টও নেবে। ওই প্র্যাঙ্ক ভিডিওটা আর সোমনাথের লাইভটা থেকে 6খানা কন্টেন্ট করেছে ও। তো যাই হোক, শোনো, এইখানে ইনামিনা ডিকার 3 আঙুলের ফোঁটা সেইটা দিয়েছিল, অথচ ও আজকে বেচারামের সম্বন্ধে কেন বলবে? তা তুমি তো 7 পাকে ফেরা নিয়েছিলে, তুমি তোমার স্বামীর সম্বন্ধে কেন বললে? ছিনাল বলেছে। এখন কিন্তু আর মিথ্যে বলো না যে শ্বশুরবাড়িকে তুমি টানোনি, শ্বশুরবাড়িকে পুরো কমিউনিটি পোস্টে জল জল করছে, এখনও লেখাটা অবশ্য ডিলিট করে দেবে, তো দোগলা মঞ্জুলিকা শ্বশুরবাড়ি কমিউনিটি পোস্টে লিখেছে, আমি যে কত খারাপ শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পেরেছি। মানে কি, শ্বশুরবাড়ির লোকেরা আমায় মুখরা বলেছে, দরজাল করে বলেছে, আমাকে অত্যাচার করেছে, ভার্বাল অত্যাচার, অ্যাবিউজ বলছে, স্বামীকে অ্যাবিউজিভ বানিয়েছে, কারণ মদ খাওয়ার ব্যাপারটা প্রকাশিত হবার আগে একজন পোষ্য এভাবে বলছে, আমি এইভাবে বলবো না, আমি তো আর মাতাল মঞ্জুলিকা নই। একজন দর্শক এসে আমায় বলেছিলেন ওর স্বামীটা অ্যাবিউজিভ। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, গৃহবধূর এই ব্যাপারটাকে একটু ইগনোর করো। যেতে হয়েছিল আজকে, আস্তে আস্তে এবার তো যেতে হবে, যেতে হয়েছিল, শাড়ি পরে গেছিলাম, সেই পিনটা এখনো এখানে রয়েছে, মাফ করে দিও। গৃহবধূ এইরকমই হয়। তো যাই হোক, এই একটা পয়েন্ট, যে 7 পাকে ঘোড়াকে গুরুত্ব দেয় না, স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন তোলে, সে ওই বিজনেস রিলেশন, ওগুলো তো ওয়াইটিতে বলার জন্য বলাই যায়। আজকে চোখের জল ফেলে জয়ীর ব্যাপারটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল বলো তো? আজকে বলছে বিদেশ হলে জয়ীকে মন্দিরের কাছ থেকে কেড়ে নিয়ে যেত, আবার ফেরতও দিয়ে যেত। আজকে বিদেশ হলে না পোষ্যদেরও মানে এনজিও আছে, পোষ্যদের ওপর টেক কেয়ার করে, জন্তু জানোয়ারদের, এরম মানুষও আছে, এবং বিদেশ হলে এই পোষ্যটাকেও এর কাছ থেকে কেড়ে নিয়ে যেত, আর ফেরত দিত না। ওই মিসেস নরওয়ে, যে মিসেস চ্যাটার্জি, উনি তো বাচ্চা ফেরত পেয়েছিলেন, ফেরত পেত না। এটা প্রেশার কুকার দেখিয়ে দিল, বুঝতে পারছো? সেদ্ধ হচ্ছে কিনা সেটা দেখালো না। ব্লগিং করলে সব দেখাতে হয় মোটামুটি প্রেজেন্টেবল, তা এইগুলোই তো কন্টেন্ট, এইগুলো হাইড করছে কেন? তার মানে শুধু খালি প্রেশার কুকার দেখিয়েছে, করেনি, বুঝতে পারছো? এত বলা হচ্ছে, তাহলে পোষ্যটাকে মাংস খাওয়ালে সেটা সে দেখাবে না? ওটা অন্য কিছু চ্যাট হচ্ছে, ওই তো একটা গেল এইটা। আরেকটা বলছে পোষ্য ক্রিয়েটাররা এক্ষুনি এসে বলবে যে ক্ষমা চাইবার ধক সবার আছে, কি বলে এসে কোনো কাজ করে স্বীকার করার ধক সবার আছে। ওই মা, এটা পোষ্য ক্রিয়েটার বলবে না? এই ডায়লগটা কার? এই ডায়লগটা তো তোমার গো মাতাল মঞ্জুলিকা, দোগলা মাতাল, তোমার এটা। তুমি বলো না আমি ভুল করেছি, আমি ক্ষমা চেয়েছি, আমার এত ধক আছে, ওই ট্রিকটাই চালাতে এসেছিল। খুব বড় ভুল হয়ে গেছে, এই কান্দ হচ্ছে, আমি জীবনে প্রথম খেয়েছি। এখন বলছে ঘরে ঘরে এরম মাতাল আছে, ঘরে ঘরে মাতাল আছে। তারা ওয়াইটিতে এসে আন্তর্জাতিক মিডিয়ায় যে দর্শকরা আজকে প্যান্টি বৌদি বলে বাঁশ খাওয়া মহিলাকে টাকা দিয়েছিল, কষ্টার্জিত টাকা, সেই দর্শকদের ঠকায় না,
বুঝতে পারছো? সেই এর থেকে তো তোমার ওই মাতাল বৌদিবাজ ভালো, সে অন্তত বলে যে আমি একটু ড্রিলিং করি। এর মতো দর্শকদের ইমোশন নিয়ে কেউ খেলে না। তো এই একটা গেল। আর একটা বলছে যে হসপিটাল থেকে এসেই আমরা মনে করি একটু বসি, একটু শুই, মানে প্রমাণ করার চেষ্টা করছে যে সীমার হাজবেন্ডের কিছু হয়নি। সীমা মিথ্যে কথা বলছে। এবার সীমার পয়সা তোলা নিয়ে ও কিছু বলতে পারছে না, কারণ সেম কেসে ও পড়ে আছে, যার জন্য ইপু দিদির গাল চেটে এসছে ইয়ের মতো, সারো মেয়ের মতো ইপু দিদির গাল চেটে এসছে। ইপু দিদিকে কিছু বলতে পারেনি, শিল্পীকে স্ট্রাইক দিয়েছে। মন্দিরার সঙ্গে বুইনের সম্পর্ক, যার জন্যে ও ওই জয়ীর ইয়েটা, আরে কোনো কালে মন্দিরা দিয়েছিল, পার্সে রয়ে গেছে। এই চালবাজ মহিলার চালগুলো তোমরা এখনো যদি না বোঝো কি হবে? এই যে আমি সকালে শাড়ি পরে গেছিলাম, পিনটা রয়ে গেছে, আমি ব্রোচ লাগাই, যেটা ব্রোচ আমার টেকে না, ভেঙে যায়। তো আলটিমেটলি আমি এই সেফটি পিনেই ফিরে এসেছি। তো সেফটি পিন ভেতর থেকে লাগিয়েছিলাম, সেটা ওই শাঁখা পলায় ঝুলছে, এটা রয়ে গেছে। আমি এটাকে ভালোবেসে রাখিনি। ঠিক তেমনি মন্দিরা জয়ীর ফটোটা দিয়েছিল, ওখানে রয়ে গেছে। এ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, বুড়ো বাপ মাকে পর্যন্ত ভালোবাসে না। না হলে যে সিঁড়ি ভেঙে নামতে ওর একটা 40-46 মহিলার অসুবিধা হচ্ছে, বুড়ো মা যে উঠতে নামতে কষ্ট পায়, বাবা মায়ের থেকেও বয়সে বড়, তার বয়সটা আরও বেশি হয়েছে, সেই বাবাকে দিয়ে বাজার করাচ্ছে। বুঝতে পারছো? তো এইরকম। আর ওই যে ফ্ল্যাটের ব্যাপার স্যাপার দেখে না, কালকে একটা জায়গায় ফ্ল্যাটের ব্যাপার স্যাপার দেখায় না, কালকে একটা জায়গায় যেখানে বসে বসে বালতি দেখা ছিল না, কাই কাই করে দেখো, পেটিকোট আনি না বালতি দেখায়, মানে কি ও প্যান্টি দেখিয়ে কন্ট্রোভার্সি নেবে? কালকে ভিওয়াস ইউজ করে না ক্লিন অ্যান্ড কেয়ার ইউজ করে, এইটা নিয়ে অসভ্যের মতো চর্চা করলো। আমি এই জন্যই এর ওপর ভিডিও চাইছি না, কারণ বানাচ্ছি না, কারণ ও চায় এটা নিয়ে ভিডিও হোক, জেনে বুঝে কন্ট্রোভার্সি দিচ্ছে, বসে বসে বক বক করে। এর ব্লগার হবার যোগ্যতা নেই, কারণ এ প্রচুর ঘাপলা করে ভিডিওতে, মানে ফ্ল্যাটের মধ্যে, যার জন্যে কোনো কাজ, এই ঘর মোছা, ওটা তো পেছন দেখাবার জন্য মোছে, ওই ঘর মোছা ছাড়া কিছু দেখাতে পারে না। আর গুণ বলতে বোঝায় আমি ঘর মুছি আর বেসিন ঘষি, বেসিনের কলটা লুল্লুর করছিল, দুবার বলেছে, বুঝতে পারছি, মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, সীমাকে নিয়ে কি বললো, হসপিটাল থেকে এসে মানুষ বলে একটু বসি, ব্যাপারটা তা নয়। হসপিটাল থেকে এসে প্রথমে নিয়ম হচ্ছে তাকে খুব ভালোভাবে স্যানিটাইজ করা। ওরা তো স্যানিটাইজ করে পাঠিয়েছে, কেপিসি একটা খারাপ জায়গা নয়, মোটামুটি বেশ ভালো জায়গা, ওখান থেকে পুরো স্যানিটাইজ করে তবে ছেড়েছে। তা সত্ত্বেও হসপিটাল থেকে আমরা প্রথমে যেটা করি, খুব ভালো করে স্যানিটাইজ করি, বুঝতে পারছো, চান করাই, ইয়ে করা। এবার সেখানে ওনার ওপর কি পাবন্ধি আছে জানি না, অন্তত ডেটল জলে হাত পা মোছা বা সেগুলো হয়তো হসপিটালে করেই দিয়েছে, জামা কাপড়টা চেঞ্জ করা। তা শুভদা যেভাবে ভিডিওয় দাঁড়িয়েছিল, উনি কমফোর্টেবলভাবে তো দাঁড়িয়েছিলেন না, যেহেতু ওনার ওয়াইফের প্রফেশনটা সব বিজনেসে। আমি যেরকম অনেক সময় করি, আজকাল আমার ক্রেজ চলে গেছে, তাই গরম গরম সিঙ্গারা এনেছে, যখন বাবুটা থাকতো শুধু আমার কাছে, এখন তো তোমাদের আশীর্বাদে আমরা 3 জনই আছি এখানে, ও এখানে আছে 2-4 দিনের জন্যে। ওরটা কিন্তু কালকে সিঙ্গারা সস দিয়েছি, ওরটা আমি দেয়া দিয়েছি। বাবুর কনফারেন্স কল এসে গেছে, ওই জন্য আমি দেখলাম ছেলে আমার দেরি করে খাবে, তো আমি শর্টসটা তুললাম। আগে আমার কি ক্রেজ ছিল, খাবার ঠান্ডা হয় হোক, আমি আগে দেখিয়েছি, সে ক্রেজটাই চলে গেছে। আমার যেমন সেলফির ক্রেজও চলে গেছে, মাঝখানে খুব উঠেছিল, বক্ত কি বাত হয়। তো সীমার যেখানে প্রফেশনটাই ওইটা, সেই জন্যে উনি অস্বস্তি নিয়েই দাঁড়িয়ে আছেন। হসপিটাল থেকে এসে আগে একটু বসার ইচ্ছে সুভদ্রা তখনও করছিল, উনি কুকুরটাকেও সেভাবে এন্টারটেন করলেন না। তারপরে সীমা তার স্নেহ দেখালো, সবচেয়ে ভালো লেগেছে বিস্কুটের যে দেখলামও, এই পোষ্যগুলো বেজুবান জানোয়ার, তো এদের আদিক্ষেতাটা এত ভালো লাগে। এই পোষ্যটাকে কি অত্যাচার করে, মশারি নিয়ে টানছে বলে কীরকম খাই খাই করে উঠলো এই মাতাল মঞ্জলিকা। তো যাই হোক, আর মন্দিরা ওই পোষ্যকে কেন আদর করে না, কারণ ও ক্যামেরার আড়ালে যথেষ্ট করে, ডিম সেদ্ধ করতে আমি দেখেছি, ফ্যান চালিয়ে রাখে পোষ্যর জন্যে, ক্যামেরার আড়ালেও যথেষ্ট করে। আর ওর কাছে প্রচুর কন্টেন্ট আছে, ক্যামেরায় দেখি, পোষ্যকে এমনি আড়ালে অত্যাচার করে, ক্যামেরায় দেখি আদর করারও দরকার নেই। যাকে আমার যে টপিকগুলো মনে আছে সেটা বলি। তো সীমার প্রফেশন ওটা। আর ওই যে নারকল ভেঙেটা পুজো দিলেই হতো, সেটা যার যার মর্জি, আপরুচি খানা পররুচি পর্ণা বলে না, তোমার কথাই তো সে করবে না। আমরা তো এত করে বলছি 2টো সায়া কেন, তুমি তো স্লিপলেস ব্লাউজ কিনছো, তারপর ঢং মারাবার জন্য ওইরকম বিটকেল ডান্স করার জন্য শাড়ি কিনলে সস্তা, আর বালতি মগ কিনলে 2টো সায়া কি কিনেছো? সায়া তো বাড়িতেই আছে, বাড়িতে নাইটির তলায় পরে সভ্যভাবে কাজ করার জিনিস কিন্তু রয়েছে। ও অসভ্যতা করে কন্ট্রোভার্সি চায়, এবং সেই কন্ট্রোভার্সি করেই চ্যানেলটাকে তুলতে চায়। তোমরা কি বুঝতে পেরেছো?
তো যাই হোক, সীমার ওই জায়গাটা তো ওয়াইটির জন্যেই, একটা কন্টেন্ট করার জন্যেই, না হলে শুভদা খুব একটা কমফর্টেবলি দাঁড়িয়েছিলেন না। ওনার সত্যিই মনে হচ্ছিল বসি বা একটুখানি কমফর্টেবল হই, বুঝতে পারছো, উনি তো স্টিফ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু কত ভালো দেখো, স্ত্রীর সঙ্গে উনি কোঅপারেট করলেন, কারণ তার স্ত্রী যেভাবেই হোক, এই যে ওয়াইটি থেকে টাকা তুলছে কার জন্য করছে, কার জন্য করছে, লাগলে এখানে ওরই লাগবে, টাকা তোলাটাকে আমি সাপোর্ট করছি না, কোনো মতেই সাপোর্ট করছি না। কিন্তু এখানে আমার একটা বক্তব্য হচ্ছে, ওই যে সিগারেটের ওপর, মদের ওপর যেমন লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ খেলে লিভার এফেক্ট করে, আমরা সবাই জানি, তা সত্ত্বেও যে খায় তার দোষ। তোমরা দিও না, ওর কোভিড হয়েছে তোমরা জানো, তোমরা কেন গেলে হসপিটালে, যেও না, ব্যাপারটা হচ্ছে সেই রকম। এসো 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 দেখতে এসো, এরমভাবে মাইকে তো কেউ বলছে না, কেউ ভাইরাল হবার জন্যে বা কোনো পার্সোনাল ব্যাপারের জন্যে উতলে পড়ে যাচ্ছ, হামলে পড়ে যাচ্ছ। তারা যদি কোভিডের জীবাণু নিয়ে আসো, তাদের নিজেদের দোষ, কারুর তো আর মাথায় বন্দুক রেখে নিয়ে যাওয়া হচ্ছে না। তো যাই হোক, শুভদার ব্যাপারটাও তাই, এই জিনিসটাও ক্লিয়ার করলাম। আচ্ছা, 3 আঙুলে ফোঁটার ব্যাপারটা বললাম। আর পোষ্য ক্রিয়েটার কাদের বলছো? যাদের তুমি কমিউনিটিতে দিয়েছিলে তারা কি পোষ্য? তুমি নিশ্চয়ই পোষ্য মনে করো, যার জন্য তারা আজকে সরে গেছে। তাদের যদি সহ ক্রিয়েটারের সম্মান দিতে, তারা আজকে কিন্তু সরে যেত না। কারণ পোষ্যই ক্রিয়েটারের মতোই তুমি মনে করেছিলে যে কমিউনিটিতে দিয়ে আমাকে বলে উঠছে, আমার চ্যানেল নিয়ে কথা বলে ওদের চ্যানেলটা গ্রো করছে, সুতরাং ওরা আমাকে নিয়ে সব ভালো কথাই বলবে। এবং আমাকেও যেমন কামড়াতে এসেছিল, যাকে বাদ দাও, ভুলে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাদের যুক্তি দিয়ে বিচার করার ইজাজতই ছিল না। কারণ এই যে শুনলে পোষ্য ক্রিয়েটার, এর এইটা মেন্টালিটি এই দর্শকদেরও পোষ্যভাবে, এবং বলছে তুকতাক করেছে, মানে ওর ওই তুকতাকের ব্যাপারটা, বাড়ি ছাড়া এত ফালতু কথা, তুকতাকের ব্যাপারটা ও কিন্তু এইভাবে বলে দিল। আর একটা জিনিস দেখো, প্রথম দিন যেদিন এসেছিল ওই ভূতের ছবিটা আমি নোটিস করেছিলাম, ওটা যথেষ্ট প্রমিনেন্ট ছিল। যে মানুষ তুকতাকে বিশ্বাস করে, সে ভূতের ছবিটা থাকা সত্ত্বেও ওই বাড়িতে কেন আসবে? যার এত তুকতাকে বিশ্বাস, মদকে এই যে বাণীভাষী, ওই যে এই মাতাল মঞ্জুলিকার মাসি, আজকে একটুখানি ডাস্টবিন বুড়ির মতো ভিডিও করলাম, ও এই করে, ও চিৎকার করে না। তো যাই হোক, মাতাল মঞ্জুলিকার মাসি কোথায় গেলে? মদ খেয়ে মডার্ন হওয়া মাসি। তুমি এইটা দেখতে পাচ্ছ না যে তুকতাক বিশ্বাস করছে ও? এ মদ খেলেই মডার্ন হয়, আর ছোটো জামা পরলেই মডার্ন হয়, প্যান্টি পরে পেছন দেখালেই মডার্ন হয়। হ্যাঁ, তো যাই হোক, একটা জিনিস দেখো, যে তুকতাকে বিশ্বাস করবে, সে ভূতের ছবি আঁকা বাড়িতে প্রথম দিনই তো কাশি উড়ে উঠবে। তার কি মনে হবে যে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস? টকের জ্বালায় পালিয়ে এলাম, স্বামী ছেড়ে দিলাম, 7 পাকে ঘোড়া স্বামী আমার, যাকে আমি বলেছি যে 7 জন্মের বন্ধন। মানে আমরা কি বলি, স্বামীরা কি বলে, সংস্কৃতটা মনে নেই, শুধু একলাই মনে আছে, যদিতং হৃদয়ং তব তদিতং হৃদয়ং মম, যদিতং হৃদয়ং মম তদিতং হৃদয়ং তব, মানে যেখানে আমার হৃদয় সেখানে তোমার হৃদয়। হৃদয় তো সব জায়গায় আলাদা। বাটা মাছ সহ্য করতে পারি না, কারণ ওর বড় ওকে বাটা মাছ খাওয়াতো। বলছে কালকে দুজনের কিছুই মেলে না, মেলাতে চাইলে তো মিলবে। আমি সবজি খেতাম না জানো, এখন যে জিনিসগুলো কুমড়ো খেতাম না, এখন ভালোবেসে খাই, কারণ ও খুব ভালো খায়, ও খুব ভালোবেসে খায়। বাঁধাকপি খেতাম না, এখন বাঁধাকপি খাই। এবং আমি নিজেই রান্না করি। রান্নাটা যাদের জন্য করছি তারা ভালোবেসে খাবে, তবেই তো আমার সার্থকতা, না? নাকি নিজে যেটা খাবো তাহলে তো আমি সব খেয়ে বসে থাকলে বাড়ির লোকেরা কিছুই পাবে না, তাই না? কোনো গৃহিণী করে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। আচ্ছা, সীমার সঙ্গে জলনদীপের আস্তে আস্তে এবার লাগবে, কারণ সীমা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা তো ওর প্রফেশন। আমিও বলেছি কথাটা, আমার কথা হয়তো ওর কানে পৌঁছনি, বা হয়তো পৌঁছেছে ক্লিপিংস, কারণ ওয়াইটি স্টুডিও দেখি তো শেয়ার থাকে, প্রচুর শেয়ার থাকে। তারপর আরও অনেক ব্যাপার থাকে যেগুলো থেকে আমি জানতে পারি, সে বলে দেবো কেন তোমাদের, তোমরা নিজেরা রিসার্চ করো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে শুয়ে বসে থেকে তুমি যখন কোরিয়ান সিনেমা দেখে কাটিয়েছো, সেই গ্রাস হফার আর তোমার গল্পটা শোনোনি? মানে ফড়িং আর তোমার পিঁপড়ে, গ্রাস হফার অ্যান্ড অ্যান্ট, বাচ্চাদের ইসবস ফেবল, না? ইসবস ফেবলে কত পড়িয়েছি আমরা, নিজেরাও পড়ে এসেছি, যে নেচে নেচে কাটিয়েছো বসন্তকালটা, শীতকালেও তুমি গেয়ে গেয়ে কাটাও। পিঁপড়েরা মেহনত করে খাবার জমিয়েছিল, মনে আছে নিশ্চয়ই গল্পটা? সেই সেম কথা। তুমি যখন জানছো যে তোমার স্বামীর অসুখে এরকম থোক থোক টাকা বেরিয়ে যায় ফট করে, তাহলে তুমি কি করে ওই সময়টা ওরকম গ্যাপ দিলে? যে এখন অনেক টাকা রোজগার হয়ে গেছে, সুতরাং পেছন উল্টে পড়ে কোরিয়ান সিনেমা দেখি, এই কথাটা সীমা বলেছে। এটা আমরা প্রত্যেকে, মানে আমি তো বলেছি, অন্যকে বলেছি আমি জানি না, তোর কান অবধি পৌঁছেছে, ঠিক আছে। তো এইবার ও তো কন্ট্রোভার্সি বার করবে, জলনদীপ বলবে যে আমার উপকার করেছে, অপকারও করেছে, আমি ডায়েরিতে লিখে রাখবো। আজকে একটা ব্লগার হয়ে যার থেকে উপকারও নিয়েছে তার কথা বলেছে, এই যে মাতাল মঞ্জুলিকা মাসি। এইবার বুঝতে পারছো, পোষ্য দর্শক হয় না, দর্শকরা আজাদ, তোমাকেও দেখে, আমাকেও দেখে, তাকেও দেখে, ওকেও দেখে, বুঝতে পারছো?
দর্শকদের পোষ্য ভাবো, সহকারীদের পোষ্য ক্রিয়েটার ভাবো বলেই তোমার আজকে এই দুরবস্থা। বড্ড বেশি অহংকার না, অহংকার হলে তার পতন অনিবার্য। যে আমাকে নিয়ে না বললে চ্যানেল উঠবে না, এই সমস্ত ভাবলেই তার পতন অনিবার্য, যেটা এর হচ্ছে। যাকে শোনো, যেটা আজকে বলছি, সীমা আজকে কন্ট্রোভার্সিতে ফিরে এসছে, এটা তো স্বাভাবিক। এবং এরও একটা জিনিস দেখো, এও কন্ট্রোভার্সি খুঁজছিল, সীমা এসে একে কন্ট্রোভার্সি দিয়েছে, চোখ মুখ ঘুরিয়ে বসে গেছে। চ্যানেল অ্যাবান্ডানে করতে পারে? 40,000-এর চ্যানেল কেউই পারে না। অথচ MS ফ্যামিলির দর্শকদের ঠকাচ্ছিল, দর্শকদের উস্কাচ্ছিল মন্দিরার এগেনস্টে বাজে মা প্রমাণ করার জন্যে। তো যাই হোক, এখানে একটা কথা বলি, আজকে একটা ব্লগার, সে সীমার থেকে উপকার নিয়েছে, সীমা উপকৃত হয়েছে ওর থেকে। সীমা তো বলছে না যে ওর 63-তে উঠেছে, তো ওর জন্য ও স্বীকারও করে, কিন্তু সীমা সেই কৃতজ্ঞতায় মুখ খুলছে না। জ্বলন কিন্তু বললো উপকারের থেকে অপকার করেছে, এত বড় লাইন বললো, সীমা রিয়াক্ট করবে না। সীমা এবার বলছে আমি ভেতরের কথা এবার বলবো, 3 আঙুলের ফোঁটা দেওয়া সত্ত্বেও। তাই এ যদি 7 পাকে ঘোড়া বরের চ্যাট বার করতে পারে, তো সীমা ওইটা বলতেই পারে, ওটা তো বিজনেস রিলেশন। আর সে আগে বলেছে, আমাদের হিন্দিতে একটা কথা আছে, পহলে পহল কিসনে কিয়া থা, উসনে মানে কিয়া থা, ও খুঁচিয়েছিল ভীমরুলের চাকে, ও খুঁজেছিল, কারণ ওই লোকটা প্রাণপণে কন্ট্রোভার্সি চাইছে। ওর মুখে ঠুসে রেখেছেন ম্যাডাম, কারণ ম্যাডাম নিজেই চলে আসেন। একটু ওকে বেশি বললে, সীমা যেই সেদিন বাচ্চাটাকে নিয়ে বলেছিল, আচ্ছা যেটা বলছে মঞ্জুলিকা, বাচ্চাটাকে নিয়ে সীমা বলেনি, সীমা বাচ্চার বাবাকে নিয়ে বলেছিল, বাচ্চার আপব্রিঙ্গিং পালন করার পদ্ধতি নিয়ে বলেছিল। মাতাল মঞ্জুলিকা বলছে যে আমি বাচ্চাটাকে টানিনি, আমি বাচ্চার বাবা মাকে বলেছিলাম। আগে না, তুমি বাচ্চাকেও টেনেছো, সবার বাচ্চাকে টেনেছো, মৃত্যু কামনাও করো। বাচ্চাটাকে লিপস্টিক লাগালে কীরকম মনে হয়, মায়ের মতো ন্যাকায়, কথাগুলো কিন্তু আমার দর্শকেরা শুনে রেখেছে। তো যাই হোক, তো তোমরা বুঝতেই পারছো এখন ব্যাপারটা, সীমা এর থেকে ফারবেটা। ভিডিও বড় করছি না, একটু তো স্পিড বাড়াতেই হবে, বেশি বড় করলে বেশি বাড়াতে হবে। 2-4টে পয়েন্ট যদি স্কিপ হয়ে যায়, এর ভিডিও আর দুবার দেখতে ইচ্ছে করে না, তবু যদি স্কিপ হয়ে যায় কোনো পয়েন্ট মনে পড়লে দ্বিতীয়বার বলে দেবো। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তো কন্ট্রোভার্সি পেলে করবেই, তার ওইটাই প্রফেশন। আমরাই তো বলছিলাম তুমি কেন বসে কোরিয়ান সিনেমা দেখছো, তো সীমা কন্ট্রোভার্সি পেয়েছে, ও তো করবেই, এতে ওর দোষ কোথায়? ও করছে না, স্বামী ছেড়ে গিয়ে বসে আছে একা ঘরে, বাচ্চাটাকে পোষ্যটাকে ভালো করে খাওয়ায় না, কিন্তু কন্ট্রোভার্সি করতে তো ছাড়ে না। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।